الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাযিলকৃত আসমানি কিতাব। এই কোরআন অনুসরণ করলে মানুষের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি লাভ সম্ভব। কোরআনের কোনো একটি আয়াতও যদি কেউ অবিশ্বাস করে, অমান্য করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য, সে কুফুরির কাতারে যেয়ে দাঁড়ায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবে কিছু অংশ মানবে, কিছু অংশ অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু, যদি অনুরূপ করো তোমরা, অর্থাৎ কিছু মানো কিছু না মানো, যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনা গঞ্জনায় ভরপুর, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। একথা আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন। এই মেসেজ পাওয়ার পরেও কোনো মুমিনের হৃদয়ের মধ্যে কোরআনের কোনো একটি আয়াতকে অমান্য করার কোনো প্রবণতা থাকে, বুঝতে হবে শয়তান তাকে পেয়ে বসছে। এই শয়তানের প্রভাব থেকে মুক্ত হতে আমরা আল্লাহর কাছে যেমন আত্মসমর্পণকারী হব, মুসলিম মানে হল আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণ করার পর যার কাছে আত্মসমর্পণ করলাম তার দেখানো পথ ধরে চলা, এটা হলো অপরিহার্য। আমরা সূরা আস-সাফফাত এর 105 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। যে সকল আয়াত তেলাওয়াত করছি, এ পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির জনক বলে ঘোষণা করেছেন, মুসলিম জাতির জনক হিসাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো জাতির জনক হলে আল্লাহ তাআলা যাকে জাতির জনক ঘোষণা করেছেন, তার পরীক্ষাটা একটু বড় ধরনের হওয়া বাঞ্ছনীয়। কেননা পরীক্ষা নিরীক্ষা ছাড়া খাঁটি সোনা কিনা এটা যাচাই করার যেমন পড়ানো হয়, ইট ভালো পড়ানোর জন্য, মানে যেটা ভালো নিখুঁতভাবে পড়ে সেটাকে বলে 1 নম্বর। তারপরে 1.5 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, জামা আছে, এরপরে আমা আছে, সবগুলোর দাম একরকম না। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সফলভাবে। এই পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা হলো যে ছেলে কোরবানি। বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে 84 বা 85 বছর বয়সে উপনীত হওয়ার পর, এই সময় পর্যন্ত সন্তান হয়েছিল না। আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে তার আবেদনের প্রেক্ষিতে একটি সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তান যখন একটু মোটামুটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই ওই সন্তানের সৎমা সে খুব অসন্তুষ্ট হলো। প্রথমে তারই প্রস্তাবে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু সন্তান হওয়ার পরে তার একটা হিংসা মনের ভিতরে তাকে মোটামুটি আলটিমেটাম দিল, তাকে সরাতে হবে। এরকম অবস্থা আল্লাহ তাআলার নির্দেশনা ছিল এর মধ্যে। আল্লাহ তাআলার নির্দেশক্রমে এবং প্রথম স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে সেই মরু বাসে দেওয়া হলো। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে এর মধ্যে, এই যে কাবা ঘরকে আবাদ করা। নূহ আলাইহিস সালামের সময় এই মহাপ্লাবনে কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়। কাবার কথা আল্লাহ তাআলা বলছেন যে প্রথম ঘর, দুনিয়ার ইবাদতের, মানুষের ইবাদতের প্রথম ঘর হলো কাবা, বাইতুল্লাহ। তা এটাকে পুনর্নির্মাণ এবং আবাদ করার প্রয়োজন আছে। একে কেন্দ্র করে বিশ্ব মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আনা, এটা একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা নিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা সহ দেওয়া হলো এই যে মক্কার নিকটবর্তী একটি অঞ্চলে। এখানে দেওয়ার পর আল্লাহ তাআলার অর্ডার হলো কোরবানির। ছেলে যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশ হলো যে ইব্রাহিম, আল্লাহ তাআলা চান পরীক্ষা, কঠিন পরীক্ষা। এটা তোমার বার্ধক্যে উপনীত হওয়ার পর তুমি তোমার আবেদনের প্রেক্ষিতে যে সন্তানটা দিলাম, সেই সন্তানের প্রতি তোমার যাবতীয় ভালোবাসা সেদিকে ঝুঁকে পড়ছে, ওইটা জবাই করতে হবে, কোরবানি দিতে হবে। তো এই প্রস্তাব দিলেন সন্তানের কাছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে দিলেন। তো এই প্রস্তাবে ছেলেও রাজি হলেন, ইনশাআল্লাহু
মিনাস সাবিরিন, হে পিতা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো, ইন্নাকা সন্দেহ দিলেন। এই পর্যন্ত আমরা পড়ছিলাম। আল্লাহ তাআলা এই খুশি হয়ে তাকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। তেলাওয়াত করেছি 103 থেকে 107 পর্যন্ত। এই সময় আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাঁধ করে সই দিল, আল্লাহ তাআলা তখন ডেকে বললেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি অবশ্যই তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করছো, তোমরা উভয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, নিঃসন্দেহে আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ছেলের পরিবর্তে একটা বড় কোরবানি জন্তু তাকে দান করলাম। অর্থাৎ জবাই করার উদ্দেশ্যে যখন পিতা পুত্র উভয়ের সম্মতিক্রমে যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দিলেন, তখন ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথমে আবেদন করলেন যে, হে আব্বা, ছেলে হিসাবে স্নেহ তো থাকবে, হয়তো বা আপনার ছুরি নাও চলতে পারে, চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বেঁধে নেন, যাতে আমি মানে সেই জবেহের যন্ত্রণায় হাত পা ছুটোছুটি করতে গিয়ে বেয়াদবিমূলক আপনার শরীরে যাতে আমার হাত পা না লাগে, আর এই রক্তমাখা কাপড়টা নিয়ে আমার মাকে দেবেন, এরকম আবেদন করলেন। তো এই যে চোখ বেঁধে নিলেন, এই সুযোগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য একটা পশু, দুম্বা বা এই ধরনের কোনো কিছু আল্লাহ তাআলা তাকে স্পেশালভাবে দিলেন। ছুরি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, চোখ টোক বেঁধে, এই সময় ইসমাঈল আলাইহিস সালামকে সরাই নিয়ে দাঁড়া করাই দিয়া এই কোরবানি পশুটি সেখানে দিলেন, ছুরির নিচে জবাই হয়ে গেল। তিনি শুকরিয়া আদায় করলেন, দেখলেন, চোখ খুলে দেখলেন যে না, সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল পরীক্ষা। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহ তাআলা বললেন, অতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। অনাগত মানুষদের মাঝে এভাবেই তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম। অর্থাৎ এই কোরবানির নিয়ম, এটা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কিয়ামত পর্যন্ত চালু থাকবে পশু কোরবানি। এই আল্লাহ তাআলা বললেন, এটা আমি এই স্মরণকে আমি স্থায়ী করে দিলাম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন। ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। পরে আমি তাকে এই মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার নেক বান্দাদের একজন। আমি তার অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ইসহাকের উপর বরকত নাজিল করেছি। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, বরকত নাজিল করেছি। তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎকর্মশীল মানুষ আছে কিছু নাফরমানও, যে নিজের উপর নিজে জুলুম করে, স্পষ্ট অত্যাচারী হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া অ্যাডমিনিস্ট্রেশন মানার
ব্যক্তিরা হলেন নবীগণ, ইসহাকের বংশধরদের ভিতরে। আর কিছু আল্লাহ বলছেন কিছু নাফরমান আছে, তো অমান্যকারী, নিজের জুলুমকারী। আল্লাহ তাআলার দেওয়া এই ব্যবস্থাপনা এটা মানে না। অর্থাৎ বনি ইসরাইলের একটা অংশ যেটা ইহুদি হিসাবে চিহ্নিত হয়েছে, ইহুদি, তাদের মধ্যে থেকে একটা অংশ খ্রিস্টান হয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন যে সৎ কর্মশীলদের আমি যেমন পুরস্কৃত করি, আর তাদের ভিতরে কিছু নাফরমানও আছে, নিজের উপর নিজে জুলুম করে সে স্পষ্ট অত্যাচারী হয়ে গেছে। এরপরে ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম ওয়া নাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন। আমি মূসা ও হারুনের উপর অনেক অনুগ্রহ করেছি। আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের সংকট থেকে উদ্ধার করেছি। আল্লাহ তাআলা এখানে সংক্ষেপে বলছেন বড় ধরনের সংকট, ওই যে ফেরাউনের সেই যে ষড়যন্ত্র, বনি ইসরাইলদের একেবারে নির্মূল করতে হবে, যেখানেই পাওয়া যাবে সেখানে নির্মূল করতে হবে। আর সেই গণকের দ্বারা যখন অবহিত হলো যে এমন একটি শিশুর জন্ম হচ্ছে যে আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তাহলে কি করা যায়? আগামী 1 বছরের ভিতরে সেই শিশুটি দুনিয়া আসবে, তাহলে এই সময় যত শিশু সন্তান, পুরুষ ছেলে সন্তান যত জন্ম নেবে, তদন্ত চলে, মানে এগুলো সব নিধন করলে এর ভিতরে সেও মারা পড়বে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। সে শিশুর জন্ম হলো, লালিত পালিত হলো সেই ফেরাউনের ঘরে, এরপর তার দ্বারা সেই বিজয় আসলো বলে সেই ইঙ্গিত দিয়েছেন, ওয়ানাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন। আমি ফেরাউনের মোকাবিলায় তাদের সাহায্য করেছি, ফলে তারা বিজয় হয়েছে। ফেরাউনের মোকাবিলায় আল্লাহ তাআলা বলছেন আমি সাহায্য করেছি। ওয়াতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন ওয়াহাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين। আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি। মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল তাওরাত, এরপরে ওয়াহাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, তাদের উভয়কে আমি দ্বীনের সহজ পথ বাতলে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন আমি তাদের উভয়ের উত্তম স্মরণকে পরবর্তী মানুষদের মাঝে অব্যাহত রেখেছি। সালাম বর্ষিত হোক মূসা ও হারুনের উপর। অবশ্যই আমি এভাবে নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই এরা দুজন ছিল আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। এরপরে অন্য এক নবীর প্রসঙ্গ, ওয়াইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। আমার বান্দা ইলিয়াসও ছিল রসুলদের একজন। যখন সে তার জাতিকে বলেছিল তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আলা তাত্তাকুন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বা'ল দেবতাকেই ডাকতে থাকবে এবং আল্লাহ তাআলা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তাকে এভাবেই পরিত্যাগ করবে? আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন। আল্লাহ তাআলা যিনি তোমাদের রব তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, অথবা তাদের অবশ্যই দণ্ডভোগ করার জন্য হাজির করা হলো। অর্থাৎ ইলিয়াস নামে একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পাঠানোর পর ওই একই দাওয়াত, সকল নবীদের দাওয়াতি কার্যক্রম ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, রব নাই, মাবুদ নাই, শাসনকর্তা নাই, হুকুমকর্তা নাই, আইন প্রণয়নকারী নাই, আইন প্রয়োগকারী নাই, ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। এই হলো কলেমার প্রথম অংশ। এটা এক এবং অভিন্ন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কলেমার প্রথম অংশ এক অভিন্ন। সমকালীন নবীদের নাম যুক্ত হয়েছে কেবলমাত্র শেষে। আদম আলাইহিস সালামের সময় কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথার মানে হলো যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আর কোনো আদেশকর্তা, আর কোনো পালনকর্তা, আর কোনো রিজিকদাতা আর কেউ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক তিনি যে পদ্ধতিতে আল্লাহর গোলামি করছেন, আমরা সেই পদ্ধতিই গোলামি স্বীকার করে নিলাম। এই হলো কলেমার মূল লক্ষ্য। তো এখানে
সকল নবীরা একই দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করার পর আল্লাহ বললেন যে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হাজির করা হলো। একটা বিশেষ একটা ব্যবস্থা বলে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে তারপর ধ্বংস করে দিলেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা বলেন যে আমি অনাগত মানুষদের মাঝে তার উত্তম স্মরণকে অব্যাহত রেখে দিয়েছি। সালাম বর্ষিত হোক ইলিয়াসের উপর। আমি অবশ্যই এভাবেই সৎকর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই পর্যন্ত থাক, একটু দীর্ঘায়িত হচ্ছে। 132 আচ্ছা, আর ছোটো ছোটো 3-4টা আয়াত আছে। ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন সুম্মা দাম্মারনাল আখিরিন ওয়া ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল লাইলি আফালা তাকিলুন। এলো রুকুর শেষ আয়াত 138 পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম প্রসঙ্গে বলছেন, নিঃসন্দেহে লূত ছিল রসুলদের একজন। নাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করেছি, একজন বৃদ্ধা মহিলা বাদে, অর্থাৎ বৃদ্ধা মহিলা ইন্দা হচ্ছে তার স্ত্রীর কথা। সে ছিল পিছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত। এরপর অবশিষ্ট সবাইকেই আমি বিনাশ করে দিয়েছি। তোমরা তো প্রতিনিয়তই তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়ে সকালবেলায় অতিক্রম করো প্রতি সন্ধ্যা ও রাতের বেলায়ও, তবুও কি তোমরা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না? আল্লাহ তাআলা এখানে বলছেন যে লূত আলাইহিস সালাম আমার নবী ছিল, আর সেই জাতির কাছে একই কলেমার দাওয়াত দিয়েছেন, এবং ওই জাতির একটা সবথেকে চরিত্র খারাপের একটা বড় একটা দিক ছিল সমকামী ছিল। তো এই সমকামীর থাকার প্রেক্ষিতে আল্লাহ তাআলা পক্ষ থেকে তিনি দাওয়াত দিলেন। তিনি বললেন যে তোমরা এমন কাজ শুরু করছো, এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। সমকামী এই পশু তো এই কাম করে, তো তোমরা এর থেকে নিবৃত্ত। আল্লাহ তাআলা মেসেজ দিলেন, ফেরেশতা পাঠালেন। যেই ফেরেশতা যুবক বসে পাঠালেন, সেই ফেরেশতাদের উপরে তারা চড়াও হওয়ার পরিকল্পনা নিয়েছে। ফেরেশতারা বললেন যে লূত আলাইহিস সালাম বিচলিত হলেন যে আমি আমার মেহমান কী করি, আমি চেক দেবো। ফেরেশতারা বললেন লূত আলাইহিস সালামকে, আপনি ভয় পাবেন না, আমরা ফেরেশতা, ওদের চূড়ান্ত ধ্বংসের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তার গুরু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে আসছি, তাকে ইসহাকের সুসংবাদ দিয়ে আসছি আপনার এখানে, ওরা জড়ো হতে লাগুক, আর আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে দ্রুত এলাকা ছাড়বেন, তবে আপনার স্ত্রী বাদে। এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে বৃদ্ধা মহিলা, তার মানে হলো স্ত্রী বাদে। স্ত্রী ছিল তাদের পক্ষের, কোনো নবীর স্ত্রী বা এরা কিন্তু চরিত্রহীন তা না, চরিত্র ঠিকই ছিল। যাদেরকে নবী সংসার করেছেন চরিত্রহীন হইলে হয়? হ্যাঁ, কিন্তু এই যে মিশন, এই পাপীদের মিশনের সমর্থক ছিল এতটুকু। আল্লাহ তাআলা যেখানেই লূত আলাইহিস সালামের প্রসঙ্গ অনেক জায়গায় কোরআনুল কারীমে সব জায়গায় বলছেন, ওই আমি তাকে বললাম যে তাড়াতাড়ি এলাকা ছাড়ো তোমার স্ত্রী বাদে। এখানে বলা হচ্ছে ওই বৃদ্ধা মহিলা বাদে, কেননা সে পিছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই গোটা জাতির যে চরিত্র খারাপ এর উপরে তার সে ছিল সমর্থক। আল্লাহ তাআলা তার অসন্তুষ্ট হন। আর সেই কাহিনী এখানে সংক্ষেপে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমরা এই যে নবীদের এই সমকালীন যে সমস্ত ঘটনাগুলো আমরা পড়ে আসছি, আল্লাহ তাআলা কোরআনে দিলেন, যাতে এর দ্বারা ইমানদারের মন মজবুত হয়, ইমানের উপরে দাঁড়াতে পারে, কোনটা ইমানের পথ অবলম্বনের দরকার, কোনটা কুফরির পথ পরিহারের দরকার, এটা আমরা বুঝতে পারি, সেজন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা এই চতুর্থ রুকু সমাপ্ত করলাম 138। এরপরে আর একটা রুকু আছে যেটা আগামীকালে বলা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম